ফুচকা এমন একটা জিনিস যেটা কিনা মেয়েদের ইমোশন। আর আমি কিন্তু একজন ফুচকা লাভার। আপনিও যদি হয়ে থাকেন ফুচকা লাভার তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। সপ্তাহে যে কতবার আমি ফুচকা খাই সেটা আমি নিজেও জানি না। বলতে পারেন আজকে আমার ফুচকা ডে। এমনই একটি দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনটি ছিল শুক্রবার। আমরা দুই বোন মিলে ফারহান বাবাকে নিয়ে বাসা থেকে বের হয়ে পেলাম ফুচকা খেতে যাওয়ার জন্য। আর আমার বাবাটা কিন্তু বরাবরই ঘুরতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার বাবাটা তো ফুচকার দোকানের সামনে এসেই গাড়ি দেখে চলে গিয়েছিল গাড়ির কাছে। আর আমার ফারহান বাবা কিন্তু বাইক কার অনেক বেশি পছন্দ করে। ছেলে মানুষ বলে কথা, বাইক কার লাভার না হলে কি চলবে? যদিও দুইটার কোনোটাই আমাদের এখন নেই, ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো হবে। যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। দোকানে এসে আমরা কিন্তু ফার্স্টে ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই মামাটা কিন্তু জোস ফুচকা বানা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদেরকে ফুচকা বানিয়ে দেয়। সেই জন্য আমি সবসময় এখানেই আসি। মামার ফুচকাগুলো কিন্তু সবসময় অনেক বেশি মচমচে থাকে। আর এই মামাটা কিন্তু ফুচকার সাথে অনেক বেশি স্পেশাল একটা টক দেয়, যেটা কিনা মিষ্টি মিষ্টি হয়ে থাকে। তেঁতুলের টকটা কিন্তু অনেক বেশি জোস হয়ে থাকে। আর টকটা খেতেও কিন্তু অনেক মজা। আমি কিন্তু এই তেঁতুলের টকটার জন্যই বারবার ফুচকা খেতে আসি। এমনিতেও মামার ফুচকার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। ফুচকা অর্ডার দিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম। আর যে দেখেন মামাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ফুচকা বানাচ্ছিল। যেহেতু শুক্রবার ছিল, আর শুক্রবারে কিন্তু এই মামার দোকানে অনেক বেশি পরিমাণে ভিড় হয়ে থাকে। ওনারা কাস্টমার সামাল দিতে পারে না, সেই জন্য আজকে আমাদের ফুচকা দিতে একটু লেট হয়েছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার সাথে ঘুরতে ঘুরতে আমার ফারহান বাবাও কিন্তু অনেক বেশি ফুচকা লাভার হয়ে গেছে। যে দেখেন আমার বাবাটা দেখিয়ে দিচ্ছিল ফুচকা খাওয়ার জন্য। আমি তাকে প্রথমে শুধুমাত্র টক দিয়েছিলাম, সেটা সে খায়নি। তারপর আমি তাকে একটু ফুচকা দিলাম। বাবাটা ফুচকা লাভার হয়েছে বলে ভুল হবে, কারণ আমার বাবাটা এতই ছোট যে মাত্র খাওয়া শিখছে। ও তো ভালোভাবে ফুচকা খেতে পারে না, তাতে কি হয়েছে, দেখিয়ে তো দিতে পারে। আর আমার বাবাটা আমার কাছ থেকে মাত্র 2-3টা বাইটই খেয়েছিল। আর এই ফুচকাটা আমি যখন মুখে দিলাম, ওহ জাস্ট আমার কাছে মনে হয়েছিল যে অমৃত খাচ্ছি। এত মজার ফুচকা কিভাবে হয় ভাই! এই পর্যন্ত অনেক জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু যত জায়গায় ফুচকা খেয়েছি তার মধ্যে এইটা বেস্ট বেস্ট ভাই। এত মজা, আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। ফারহান বাবা খাবে বলে কিন্তু আমি প্রথমে ঝাল ছাড়া ফুচকা নিয়েছিলাম। আর তারপর কিন্তু অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে আমি খেয়েছি। ওনাদের কাছ থেকে এক্সট্রা মরিচ চেয়ে নিয়েছিলাম। আর তারপর ঝাল ঝাল করে ফুচকা খেয়েছি। জানি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবারই হয়তো কম বেশি খেতে ইচ্ছে করছে। আপনারা সোজা এক দৌড়ে ফুচকার দোকানে চলে যান আর গিয়ে মন ভরে ফুচকা খেয়ে বাসায় চলে আসেন। আর আমার ভিডিওটা দেখে যদি কারো মুখে পানি চলে আসে ফুচকা খাওয়ার জন্য, সেটার দায় কিন্তু আমার না। ফুচকা খেতে খেতে আমি আর ফারহান মিলে কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখলাম। এদিক দিয়ে একটা ছেলে স্কেটিং করতে করতে যাচ্ছিল, অনেক ছোট একটা বাচ্চা। আর আমার ফারহান বাবা সেদিকে তাকিয়েছিল। যে মামার দোকানে ফুচকা খেয়েছিলাম সেই মামার দোকানটা হচ্ছে চন্দ্রা তানহা হসপিটালের একদম সাথেই এই মামার দোকানটা। এখানে এই মামার দোকানে কত কাস্টমার বসে আছে। খাবার ভালো না হলে কিন্তু কখনোই এত কাস্টমার আসবে না। আপনারা অবশ্যই চন্দ্রা আসলে এই মামার দোকান থেকে ফুচকা খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই যে দেখেন ফুচকা খাওয়া কিন্তু শেষ। আমার কাছে টকটা এতই ভালো লাগে যে আমি শুধু শুধু টক খাচ্ছিলাম বসে বসে। আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রা অপোজিটে। শেষ করে আমরা সোজা চলে আসলাম কলেজ গেটের সামনে। এইখান থেকে আমাদের কিছু ফল কিনতে হবে, কারণ আমাদের নানা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা তাকে দেখতে যাবো। গেটের সামনে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল, সেই জন্য আর কিছু ভিডিও করা হয়নি। তারপর সোজা চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে ট্রেন রাস্তায়। যে দেখেন এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ ফারহান নানু আসবে বাসা থেকে। ফারহান বাবাকে ট্রেন রাস্তায় বসে দিয়েছিলাম। আর ফারহান বাবা কিন্তু পাথর নিয়ে অনেক সুন্দরভাবে খেলা করছিল। দেখতে দেখতে ফারহান নানু চলে আসলো। যে দেখেন আমার বাড়ির সামনে বাজারে কত সুন্দর সুন্দর কলা উঠেছে। এখান থেকে কিন্তু কিছু কলাও কিনে নিলাম। আর আমার নানার বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, সেজন্য চিপস বিস্কিট এগুলোও কিনে নিয়েছিলাম। ফারহান বাবা তার নানুর কোলে উঠে বসে আছে। আমার বাবাটা কিন্তু একদমই নানু ভক্ত একটা ছেলে। আর আমার নানার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না, অটোতে উঠলে মাত্র 5 মিনিটেই যাওয়া যায়। রাস্তার ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের নানার বাসায় চলে এসেছি। যে দেখেন আমাদের নানা কিন্তু অনেকটা অসুস্থ ছিল, মানে হসপিটালে ভর্তি ছিল বাইক অ্যাক্সিডেন্ট করে। আপনারা সবাই আমার নানার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।